সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব বৃষ লগ্ন বৃষ রাশি সেপ্টেম্বর 2026 দৈনিক পথ চলা নিয়ে। তো 1 সেপ্টেম্বর 2026 আপনাদের গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের সেকেন্ড হাউসে মিথুন রাশিতে থাকছে মঙ্গল, থার্ড হাউসে কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি, ফোর্থে সিংহ রাশিতে সক্ষেত্রস্থ রবি, কেতু এবং বুধ, পঞ্চমে থাকছে শুক্র নিচস্থ হয়ে কন্যা রাশিতে, দশমে রাহু থাকছে কুম্ভ রাশিতে, একাদশে মীন রাশিতে থাকছে বক্রী শনি এবং চন্দ্র থাকছে দ্বাদশে মেষ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। 2026 সেপ্টেম্বরে আপনাদের যে গ্রহ সঞ্চার দেখা যাচ্ছে সেখানে রবি আপনাদের ফোর্থের লর্ড 17 সেপ্টেম্বর পঞ্চমে কর্কট রাশিতে ট্রানজিট করবে। এই রবি 17 সেপ্টেম্বর অবধি চতুর্থে স্বগৃহে থাকলেও সেটা নোডাল অ্যাক্সিসের মধ্যে সাউথ নোড কেতুর সঙ্গে, সুতরাং পারিবারিক কিছু ইস্যুস অবশ্যই আপনারা ফেস করবেন এবং মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য দুটোই কিন্তু আপনাদের কিছু উদ্বেগ প্রদান করতে পারে। মন মানসিকতার মধ্যেও কিন্তু কিছু ভয়, ভীতি, ল্যাক অফ কনফিডেন্স থাকবে। রবির কন্যা রাশিতে ট্রানজিটে অন্য রকমের একটা কমপ্লিকেশন, কারণ বক্রী শনির মুখোমুখি হবে। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের একটু সাবধান থাকতে হবে। কর্মক্ষেত্রে কিছু ম্যানেজমেন্টের সঙ্গে, কিছু বসের সঙ্গে কিছু ডিফিকাল্টি, ওয়ার্ক ফ্রম হোম বন্ধ হয়ে যাওয়া, ওয়ার্ক ফ্রম হোম গ্রান্ট না হওয়া, এই রকম কিছু সমস্যা, ছুটি ছাটা না পাওয়া, এইগুলো আপনাদের কিছু সমস্যা হতে পারে। বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি 22 অগস্ট ফোর্থ হাউসে প্রবেশ করেছে। এখান থেকে স্বগৃহে প্রবেশ করবে 7 সেপ্টেম্বর কন্যা রাশিতে। কন্যা রাশিতে বুধ অবশ্যই আপনাদের বেশ কিছু শুভফল দেবে সন্তানকে নিয়ে, আর্থিক দিকে, ক্রিয়েটিভ ফিল্ডে। যদিও বক্রী শনির বিপরীতে কিছু বিলম্ব, কিছু অবস্টেকলস অবশ্যই আপনারা আশা করতে পারেন, তার জন্য প্রস্তুতি নিতে হবে। এই বুধ তুলা রাশিতে সঞ্চার করবে 26 সেপ্টেম্বর। 26 সেপ্টেম্বর তুলা রাশিতে সঞ্চার করলে রাহুর দৃষ্টি থাকবে, সন্তানকে নিয়ে কিন্তু কিছু টেনশন, নিজেদের ডাইজেস্টিভ সিস্টেম নিয়েও কিছু টেনশন এবং অর্থনৈতিক কিছু ক্রাইসিস তৈরি হতে পারে। মঙ্গল আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি কর্কটে প্রবেশ করবে 18 সেপ্টেম্বর থার্ড হাউসে। এই মঙ্গলের অবস্থান বৃহস্পতির সঙ্গে থাকবে, তথাকথিত একটা নীচভঙ্গ রাজযোগ, কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে কিছু সমস্যা, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে একটা পরিবর্তন, ভ্রমণে কিছু বিভ্রাট, বিবাহ স্থির হতে গিয়ে সেই স্থির হওয়া বিবাহ ক্যান্সেল হয়ে যাওয়া, বিদেশ ভ্রমণ নিয়ে কিছু ক্রাইসিস তৈরি হওয়া, এই রকম নানান রকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। এই নিচস্থ মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের নবম এবং দশম ভাবের উপর, সুতরাং কর্ম পরিবর্তন, কর্ম জীবনেও কিন্তু মঙ্গলের একটা অশুভ প্রভাব থাকছে, সেদিকে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। শুক্র আপনাদের লগ্ন এবং ষষ্ঠপতি 2 সেপ্টেম্বর ষষ্ঠভাবে স্বগৃহে প্রবেশ করবে। শুক্র দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট দুর্বল এবং ম্যালেফিক হয়েছিল, কেতুযুক্ত হয়েছিল সিংহ রাশিতে, তারপর নিচস্থ হয়ে অবস্থান করেছে বক্রী শনি দৃষ্ট হয়ে।
এইবার শুক্র যথেষ্ট ফ্রি হবে নিজের ঘরে, যদিও রাহুর দৃষ্টি একটুখানি শুক্রকে ইনডিসিপ্লিন করবে, সেই জায়গায় আপনাদের সংযমের প্রয়োজন। এই শুক্র আপনাদের কর্মজীবনে একটা সাকসেস দেবে। এই শুক্র কিন্তু আপনাদের হেলথের একটা ইমপ্রুভমেন্ট করাবে, কিন্তু লোন, টাকা পয়সা, ঋণ বৃদ্ধি হওয়ার একটা বিশেষ প্রবণতা থাকবে, সেই দিকে নিজেদের কিন্তু অবশ্যই সংযত রাখতে হবে। বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে, বক্রী শনি রেবতী নক্ষত্রে, দুটো মেজর প্ল্যানেট গণ্ডন্ত নক্ষত্রে যথেষ্ট ক্রিটিক্যাল, যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাহুকেতু যথারীতি আপনাদের দশম এবং চতুর্থে, কুম্ভে এবং সিংহে অবস্থান করে থাকছে। 4 সেপ্টেম্বর জন্মাষ্টমী, 14 সেপ্টেম্বর গণেশ চতুর্থী, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 27 সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ। অবশ্যই এই সমস্ত তিথি নিয়ে আমরা আলাদা আলোচনা করব এবং মন্ত্র সাধনার ভিডিও আপনারা অবশ্যই পাবেন। 7 সেপ্টেম্বর অজয় একাদশী এবং 22 সেপ্টেম্বর পরিবর্তনী একাদশী। 4 সেপ্টেম্বর জন্মাষ্টমীর জন্য বিশেষ দুটো মন্ত্র আপনাদের বলে দিচ্ছি। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, আর ওং নমো ভগবতে বাসুদেবায়। গণেশ চতুর্থী, পিতৃপক্ষ, এর জন্য তো আলাদা করে বিশেষভাবে আপনাদের জন্য ভিডিও উপস্থাপনা করব। মাসের প্রথম দুটো দিন, 1 and 2 সেপ্টেম্বর 2026, বৃষলগ্ন, বৃষরাশি, বিশেষভাবে ভ্রমণের যোগ এবং ব্যয়বাহুল্যতা। তাছাড়া মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে, সেই উগ্রতাকে একটু কন্ট্রোল করতে হবে। 3 and 4 সেপ্টেম্বর বিশেষভাবে বৈষয়িক ক্ষেত্রে লাভবান হবেন। অনেক যোগাযোগ, অনেক নেটওয়ার্কিং কানেকশনের মাধ্যমে সাফল্য এবং ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য দেখা যাচ্ছে। 5, 6, 7, 5th, 6th and 7th বিশেষভাবে আর্থিক প্রাপ্তির যোগ, তার সঙ্গে ঔদ্ধত্য এবং বিবাদ প্রবণতা, রুক্ষ রাফ বচন, বাক সংযম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 8 আর 9, 8th and 9th সেপ্টেম্বর বিশেষভাবে নানান যোগাযোগ, কানেকশন, আকস্মিকভাবে কিছু ফাটকা অর্থপ্রাপ্তি, কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, কর্মক্ষেত্রে পেন্ডিং বকেয়া টাকা প্রাপ্তির যোগ, বিশেষ কিছু তীর্থভ্রমণ হওয়ার সম্ভাবনা। যারা রিসার্চ ফিল্ডে আছেন তাদের অনেক দিনের যদি রিসার্চ নিয়ে, পেপার সাবমিশন নিয়ে, গাইড নিয়ে সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। উচ্চ বিদ্যায় সাফল্য এবং বিশেষভাবে একটা ভালো কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। 10 আর 11, 10th and 11th সেপ্টেম্বর পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হতে পারে। ছোট ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা, আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা। দাম্পত্য জীবনেও কিছুটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখা যাচ্ছে। 12 আর 13, 12th and 13th সেপ্টেম্বর বিশেষভাবে মানসিক একটা চাঞ্চল্য থাকবে। এই মানসিক চাঞ্চল্য এবং খুব তাড়াহুড়ো করে কাজ করার একটা প্রবণতা, এই জায়গায় নিজেদের কন্ট্রোল করবেন। সন্তানের জন্য শুভ, ক্যারিয়ারে একটা বিশেষ পরিবর্তন আসতে পারে। সন্তানের কর্মপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে। 14 আর 15, 14th and 15th সেপ্টেম্বর বিশেষভাবে ভ্রমণের যোগ, আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্ট, এই বিনোদনের পরিস্থিতি একটু
অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে, সেই দিকে অবশ্যই সংযত থাকবেন। ভ্রমণের যোগ এবং ছোট ভাই বোনদের জীবনে কিছু উন্নতির যোগ দেখা যাচ্ছে। মন মানসিকতার মধ্যে একটু বিভ্রান্তিকর প্রভাব থাকবে, একটা ডিসিপ্লিন, একটা সংযম মেনটেন করবেন। 16, 17, 18, 16, 17, 18 বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে, কনফিডেন্স লেভেল লো থাকবে, কিন্তু আস্থা রাখবেন, ভরসা রাখবেন, ভয় পাবেন না। যে কোনো ক্রিটিক্যাল কাজ, যে কোনো সমস্যা আপনারা আলটিমেটলি কিন্তু ওভারকাম করতে পারবেন। ভ্রমণে বিভ্রাটের যোগ দেখা যাচ্ছে, সেটাও আপনারা ফাইনালি ওভারকাম করতে পারবেন। একটা ইনিশিয়াল ডিস্টারবেন্স থাকলেও আলটিমেটলি আপনাদের শুভ ফলই প্রাপ্য। 19 আর 20, 19th and 20th বিশেষভাবে ফাটকা ইনকামের যোগ, নানান রকম যোগাযোগ, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অর্থপ্রাপ্তি, কিন্তু একটু চোট আঘাত, রক্তপাত থেকে সাবধানে থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে বিঘ্নিত হতে পারে। 21, 22, 23, 21st, 22nd, 23rd বিশেষভাবে ভ্রমণের যোগ, কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, উচ্চ বিদ্যায় সাফল্য, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে বিশেষ কোনো ঘটনা। 24 আর 25 কর্মসূত্রে ভ্রমণের যোগ, কর্মসূত্রে বিদেশ যাত্রা, কর্মক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে। 26 আর 27, 26th and 27th সেপ্টেম্বর মন মানসিকতার মধ্যে বিশেষভাবে ইমোশনাল, সেন্টিমেন্টাল আবেগপ্রবণতা থাকবে। কোনোভাবেই কিন্তু ইমোশনালি ড্রিভেন কোনো ডিসিশন নেবেন না। প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা মাস্ট, এবং কর্মক্ষেত্রে ইমোশনালি, ইগোয়েস্টিক্যালিও কোনো সিদ্ধান্ত নেবেন না। 28, 29, 30 মাসের শেষ 3টে দিন বিশেষভাবে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ, ব্যয়বাহুল্যতা, আমোদ প্রমোদ, বিনোদনের পরিস্থিতি কিন্তু একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এবং একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা, এই জায়গাতে নিজেদের একটু কন্ট্রোল করতে হবে। বৃষলগ্ন, বৃষরাশি সেপ্টেম্বর 2026 আপনাদের দীর্ঘদিন পর লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র একটু রিলিফ পাবে, স্বগৃহে একটা রাহুকেতুর ইনফ্লুয়েন্স, শনির ইনফ্লুয়েন্স থেকে একটা মুক্তি, এটা আপনাদের জন্য একটা বিশেষ প্রাপ্তির জায়গা। পঞ্চমপতিও পঞ্চমে থাকছে, সুতরাং ভাগ্য প্রারব্ধ আপনাদের অনেকটাই সাপোর্ট করবে। মঙ্গলের অবস্থানটা একটুখানি জটিল, সেটা সব রাশি লগ্নের জন্যই প্রযোজ্য, তবে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে কিছুটা অশুভ প্রভাব এবং দাম্পত্য জীবনে কিছুটা অশুভ প্রভাব, এই বিষয়টা আপনাদের একটু অবশ্যই মান্যতা দিয়ে সাবধানতার সঙ্গে, সচেতনতার সঙ্গে চলতে হবে। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।